বন্ধুরা চ্যানেলে সাবস্ক্রাইব আসছে না, ভিডিও আপলোড দিলে ভিডিওতে ভিউজ আসে না। এবার আসবে ভিউজ, এবার আসবে সাবস্ক্রাইবার, এবার হবে চ্যানেল গ্রো। কিন্তু সেটা কিভাবে হবে? ইউটিউবের কথা শুনলেই হবে। ইউটিউব সোজাসুজি বলে দিয়েছে, দেখিয়ে দিয়েছে। আমি প্রুফ সহ তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে তোমরা তোমাদের চ্যানেলকে গ্রো করাতে পারবে, ভিডিওতে ভিউজ আনতে পারবে, চ্যানেলে সাবস্ক্রাইবার আনতে পারবে। ঠিক আছে, তোমরা সাইডে দেখছো, কিন্তু এখানে কি দেখতে পাচ্ছ তোমরা? এখানে দেখতে পাচ্ছ, দেখো ইউটিউব ক্রিয়েটার্স ইন্ডিয়া, দেখতে পাচ্ছ ইউটিউবের চ্যানেল। ঠিক আছে, এখানটায় কিন্তু ইউটিউব পুরোপুরি বলে দিয়েছে যে কিভাবে তুমি তোমার চ্যানেলকে গ্রো করাতে পারবে, তুমি তোমার ভিডিওতে ভিউজ আনতে পারবে। ঠিক আছে, যদি এটা একবার বুঝতে পারো, ইউটিউব যেটা বলেছে সেই বুঝে কাজ করতে পারো, তাহলে তোমার ভিডিওতে ভিউজ আসতে বাধ্য। গ্যারান্টি সহকারে তোমার ভিডিওতে ভিউজ আসবে, আমি তোমাদেরকে গ্যারান্টি দেবো। ঠিক আছে, ভিডিও এবার ভাইরাল হবেই, না ভাইরাল হয়ে কিন্তু থাকবে না। তো কি কি করতে হবে তোমাদেরকে সবটা কিন্তু ইউটিউব বলে দিয়েছে, সেই অনুযায়ী তোমায় কিন্তু কাজ করতে হবে। আর এটা ওটা উল্টো পাল্টা কাজ করার সময় নয়। 2023 চলে গেছে, 2024 চলে এসছে। ঠিক আছে, এবার তো একটু ইউটিউবের কথা শোনো। নিজের কথা শুনে প্রচুর কাজ করেছো, কোনো লাভ পাওনি। এবার ইউটিউবের কথা শুনে কাজ করো, দেখবে ভিডিও ঝড়ের বেগে ভাইরাল হবে। ঠিক আছে, আমি কিন্তু ইউটিউবের কথা শুনেই কাজ করি বলেই কিন্তু আমার চ্যানেলে এত সুন্দর রেসপন্স রয়েছে। বুঝতে পেরেছো? তো কি এই আপডেট করেছে সেটাই তোমাদেরকে আমি এক এক করে বলবো। এখানে কটা পয়েন্ট বলেছে ইউটিউব? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা। এই পাঁচখানা পয়েন্ট তোমাদেরকে এমনভাবে বুঝিয়ে দেবো, দেখিয়ে দেবো, যদি এটা তোমরা একবার বুঝে নিতে পারো, নেক্সট ভিডিও তোমার ভাইরাল। হ্যাঁ বন্ধুরা, সঠিক শুনেছো, নেক্সট ভিডিও তোমার কিন্তু ভাইরাল হবেই। ঠিক আছে, তো এখন তোমাদের সেটা আমি এক এক করে দেখাচ্ছি, বোঝাচ্ছি, ভালো করে বোঝার চেষ্টা করবে, দেখার চেষ্টা করবে। ঠিক আছে, তো চলো তার আগে যদি চ্যানেল নতুন হয়ে যাও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনকে প্রেস করে দিও। আর বন্ধু ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না, লাইক করলে মোটিভেট হই, ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে। দেখো, শুধুমাত্র নিজের মতো করে যদি তুমি ভিডিও আপলোডের পর আপলোড দিয়ে যাও, কোনো কিন্তু লাভ নেই, চ্যানেল গ্রো করতে পারবে না। সেই কারণে তোমাকে কি করতে হবে? ইউটিউবের নিয়ম মেনে, ইউটিউব যেমনভাবে তোমাকে ঘুরতে বলবে তেমনভাবে তোমরা ঘুরবে, জাস্ট, আর কিচ্ছু করতে হবে না। তবেই তোমাদের চ্যানেল কিন্তু গ্রো হবে, ভাইরাল হবে। তো এখন তোমাদেরকে যদি আমি দেখাই এক এক করে, তো এই যে পাঁচখানা পয়েন্ট ইউটিউব এখানে বলেছে, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা। তো এখানটায় আমি তোমাদেরকে বাংলায় ট্রান্সলেট করে দেখাবো ভালোভাবে বোঝানোর জন্য। ঠিক আছে, তো আমি এটাকে জাস্ট কপি করে নেবো এখান থেকে। এখানে কি বলছে? হেয়ার্স হোয়াই ইউ শুড পিপ অ্যাট ইউর এনগেজমেন্ট ট্যাব ফ্রম টাইম টু টাইম। বুঝতে পারছো? তো এখন আমি এটাকে জাস্ট পুরোপুরি, এই যে পাঁচখানা পয়েন্ট বলেছে, আমি এটাকে জাস্ট কপি করব। আমি এখান থেকে এটাকে প্রেস করে ধরি, প্রেস করে ধরে আমি এখানটায় জাস্ট কপি করে দিচ্ছি। ওকে, কপি করে দিলাম। তো এই কপি করে আমি সোজাসুজি চলে যাব গুগল ট্রান্সলেটের মধ্যে। ঠিক আছে, তো এই হচ্ছে আমার গুগল ট্রান্সলেট, আমি চলে এলাম, পেস্ট করে দিলাম। পেস্ট করার পরে এবার দেখো এখানটায় এক এক করে কিন্তু বলেছে। তো এই এক, এই দুই, এই তিন, এই চার, আর হচ্ছে এই পাঁচ। ঠিক আছে, তো এখন সবার প্রথম কি বলেছে? আপনার সেরা পারফর্মিং ভিডিওগুলো চিনুন সব ফরম্যাট জুড়ে। ঠিক আছে, তো তোমাকে কি বলছে? বলছে যে তোমার যে ভিডিওগুলো সব থেকে বেশি পারফরমেন্স করেছে, সেই ভিডিওগুলোকে তোমাকে বেছে নিতে হবে, তোমাকে দেখতে হবে। তোমার সব থেকে বেশি ভিউসের ভিডিওগুলোকে বেছে নিতে হবে। তুমি কোন কোন কন্টেন্ট তৈরি করেছিলে, কোন কন্টেন্টে তোমার ভালো রেসপন্স এসেছিল, সেই কন্টেন্টগুলোকে তোমাকে তৈরি করতে হবে। তোমাকে সেই ধরনের ভিডিও করতে হবে, তবেই কিন্তু চলবে। তোমার চ্যানেলে চলছে চিকেন বিরিয়ানি রেসিপি, তুমি দিচ্ছ একটা উল্টোপাল্টা কন্টেন্ট, ঠিক আছে, যেটা কেউ দেখবে না, সেটা তুমি দিচ্ছ, তাহলে কি কোনো কাজে লাগবে তোমার ভিডিও? কোনো কাজে লাগবে না। তাই তোমাকে সেই ভিডিওটাই তৈরি করতে হবে, যেই ভিডিওর টপিক তোমার ভাইরাল, সেই ধরনের তোমায় কিন্তু তৈরি করতে হবে, বারবার রিপিট করতে হবে, কিন্তু সেম টু সেম হলে হবে না, একটু চেঞ্জ মেড থাকতে হবে। ঠিক আছে, তো সেরা পারফরমেন্সের ভিডিওগুলোকে চিনে নিয়ে সেই ধরনের কন্টেন্ট তোমায় তৈরি করতে হবে। নেক্সট কি বলছে? আপনার সেরা পারফর্মিং প্লেলিস্টগুলি জানুন, পোস্ট এবং তথ্য কার্ড। তার মানে কি? তো বলছে এখানটাতে যে তোমার যে কোন কোন ভিডিওগুলো বেশি ভিউজ হয়েছে, সেই ভিডিওগুলো প্লেলিস্ট সেট করে সেখানটায় সেট করে রাখতে, এবং সঙ্গে কমিউনিটিতে শেয়ার করতে, যেন আরও বেশি ভিউজ চলে আসে। ঠিক আছে, বা তোমাকে কি করতে হবে? সেই ধরনের ভিডিও তৈরি করলে সেই ভিডিওগুলোকে কার্ডে দিতে হবে, আই কার্ড
তুমি যে ভিডিও দিচ্ছ সেই ভিডিওটার আই কার্ডে কিন্তু সেট করতে হবে। তারপরে কি বলছে যে পোস্ট করতে হবে, তোমাকে পোস্ট করে মানে কমিউনিটি পোস্ট দিয়ে তোমাকে জানাতে হবে যে আমি এইরকম এরকম ভিডিও করেছি। ঠিক আছে, কমিউনিটি পোস্টেও কিন্তু ভিউজ আসে, সাবস্ক্রাইবার আসে। আমি তোমাদের কিন্তু দুদিন আগেই দেখিয়ে দিয়েছি। ঠিক আছে, আমি কিন্তু এমনি এমনি কমিউনিটি পোস্ট করি না, আমি কমিউনিটি পোস্ট করে সেখান থেকে কিন্তু আমি সাবস্ক্রাইবার নিয়ে আসি, অডিয়েন্স কিন্তু চ্যানেলে নিয়ে আসি। তো তোমাদেরকে কিন্তু তোমরা যেই ভিডিওগুলো দিচ্ছ, ঠিক আছে, সেরা পারফরমেন্স ভিডিওগুলোকে তোমাদেরকে আবারও কমিউনিটিতে শেয়ার করতে হবে। এবং তোমরা যে নেক্সট ভিডিও দিচ্ছ সেই ভিডিওর মধ্যে আই কার্ডে সেট করে দাও। ঠিক আছে, তোমার হতে পারে 6 মাসের পুরনো ভিডিও, কিন্তু সেগুলোকে আই কার্ডে সেট করো, কমিউনিটিতে আবার শেয়ার করো, দেখবে আবার নতুন করে কিন্তু ভিডিওতে ভিউজ আনতে পারবে। তারপরে নেক্সট কি বলছে, কোন শেষ স্ক্রিন সব থেকে বেশি পেয়েছেন তা ক্লিক এবং কেন। ঠিক আছে, তারপরে তোমায় কি বলছে, তোমাকে বলছে ইন্ড স্ক্রিনের মধ্যে তোমাকে ভিডিও সেট করতে। দেখো আমি কিন্তু আমার ইন্ড স্ক্রিন সেট করি আমার প্রত্যেকটা ভিডিওর মধ্যে, মানে ম্যাক্সিমাম সেট করি, হয়তো দুদিন করতে পারিনি। তো আমি কিন্তু বেশিরভাগ ভিডিওতেই আমি আমার ভিডিওগুলোকে নিজেই প্রমোট করি। ঠিক আছে, আমার এই ভিডিওটা ধরো শেষ হচ্ছে, তারপরে 4টে ভিডিওতে কিন্তু চলে আসছে। তো সেখানটায় তোমাকে বলছে যে তুমি যে দিচ্ছ ইন্ড স্ক্রিনের মধ্যে 4টে ভিডিও বা 3টে ভিডিও বা 2টো ভিডিও তুমি সেট করছো, সেই ভিডিওতে কতটা ভিউজ আসছে, কোনটার মধ্যে বেশি ভিউজ আসছে সেটা তোমাকে চিনতে বলছে। ঠিক আছে, সেটা তোমরা ওয়াইড শোটা থেকে চিনতে পারবে খুব সহজেই। ঠিক আছে, তো তোমাদেরকে দেখতে হবে কোন ভিডিওতে বেশি ভিউজ এসছে ইন্ড স্ক্রিন থেকে, তাহলে বুঝতে পারবে অডিয়েন্সের সেই ধরনের কন্টেন্ট পছন্দ, তোমাকে সেই ধরনের কন্টেন্ট তৈরি করতে হবে, তবে দেখবে তোমাদের ভিডিওতে বেশি করে ভিউজ আসবে। বুঝতে পারলে, এগুলো বুঝতে হয়, এগুলো দেখতে হয়, ইউটিউবের আপডেট অনুযায়ী কাজ করতে হয়, তাহলেই তো রেজাল্ট ভালো পাবে। তারপরে নেক্সট কি বলছে, যে ভিডিওর কোন অংশগুলি আপনার পরিমাপ করছে তা শ্রোতা জানুন। মানে তোমার ভিডিওর মানে অডিয়েন্স জেনারেশন কতটা থাকছে, কোন ভিডিও সব থেকে বেশি অডিয়েন্স জেনারেশন আসছে, তো সেটা তোমাকে বুঝতে হবে। ঠিক আছে, বুঝে সেইভাবে কিন্তু তোমায় কাজ করতে হবে যে তোমার অডিয়েন্সটা কতদূর পর্যন্ত থাকছে, তুমি কীভাবে অডিয়েন্সকে এক জায়গায় রাখতে পারছো, অডিয়েন্সকে সেটা তোমাদেরকে বুঝে কিন্তু কাজ করতে হবে। মানে একদম পুরো যে বক্তৃতা দিয়ে যাচ্ছ তো দিয়েই যাচ্ছ, এমনটা করলে কিন্তু হবে না। তোমার বেস্ট মোমেন্টটা, যেটা কি মোমেন্টস বলা হয়, সে কি মোমেন্টসে তোমার কেমন রয়েছে সেটা তোমাকে দেখতে হবে, বুঝতে হবে, তবেই দেখবে তোমার ভিডিও কিন্তু চলবে। ঠিক আছে, তোমার কি মোমেন্টস যদি দেখো যে না এই তো এইখান থেকে এই অবধি আমার ভিডিওতে ভালো হয়েছে, অডিয়েন্স ভালো দেখছে, তার মানে কি আমার এই জায়গাগুলো আমি ঠিকঠাক বলতে পেরেছি, বোঝাতে পেরেছি, ঠিকঠাক আমি করতে পেরেছি, তবেই তো তোমার ভিডিও ভাইরাল হবে। তুমি নেক্সট ভিডিওতে চেষ্টা করবে যে এই ধরনের কন্টেন্ট তৈরি করতে, এরকমভাবে অডিয়েন্সকে বেঁধে রাখার জন্য, তবেই দেখবে তুমি পর ভালো পারফরমেন্স করতে পারছো। তারপর নেক্সট বলছে দেখুন আপনার কোন শর্ট রিমিক্স হয়েছে বেশিরভাগ। মানে এখনকার সময় দাঁড়িয়ে ইউটিউব যে আপডেট রিমিক্সের একটা অপশান দিয়েছে, সেখান থেকে কিন্তু অনেকে শর্ট ভিডিও তৈরি করছে লং ভিডিও থেকে। তাহলে তোমাকে এখন দেখতে হবে তোমার কোন কোন ভিডিও থেকে ওই রিমিক্স অপশানে গিয়ে অন্য অন্য ক্রিয়েটাররা তোমার ভিডিওকে শর্টস তৈরি করেছে, সেটা তোমার ভিডিওর নিচেই তুমি কিন্তু দেখতে পাবে। ঠিক আছে, যদি তোমার ভিডিওতে এরকম 1 লাখ 2 লাখ ভিউজ চলে আসে, তাহলে তুমি দেখতে পাবে যে ওই ভিডিওটা কয়জন ওই রিমিক্সে ক্লিক করে নতুন ভিডিও তৈরি করে, শর্ট ভিডিও তৈরি করেছে। তাহলে বুঝতে হবে যে না অডিয়েন্সের যখন এই ভিডিওটা পছন্দ হচ্ছে, সেই কারণেই তো তারা এই রিমিক্স ভিডিও তৈরি করছে, এই শর্ট ভিডিও তৈরি করছে তোমার ভিডিওকে নিয়ে। তার মানে কি তোমার ওই কন্টেন্টটা ভালো, তোমার ওই রকম কন্টেন্ট তৈরি করতে হবে। বুঝতে পারলে, তো এইভাবে তোমাদেরকে বুঝে শুনে কাজ করতে হবে, তবেই কিন্তু বেটার একটা রেজাল্ট পেয়ে যাবে। তো এইভাবে তোমরা কাজ করতে থাকো, দেখবে খুব তাড়াতাড়ি তোমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার, অডিয়েন্স, মানে ভিউজ সব কিছু কিন্তু পরপর আসতে থাকবে। তো এইভাবে কাজ করতে থাকো। তো ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানিও। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।